Today, discuss about cause of maintenance in spinning, অথবা আমরা এটাকে এইভাবে বলতে পারি যে অবজেক্টিভ অফ মেইনটেনেন্স। ঠিক আছে, তো আমরা যে সেকশন ওয়াইজ স্পিনিং মিলে যে মেইনটেনেন্স করে থাকি সেটা হচ্ছে যে আপনার সেটা হতে পারে কার্ডিং, হ্যাঁ, ড্রয়িং, দেন হচ্ছে সিমপ্লেক্স, রিং, হ্যাঁ, অটোকন। যে মেশিনগুলো মেইনটেনেন্স করে থাকি, এটা আসলে মেইনটেনেন্স করার ফলে আমরা কি সুবিধা পাবো, এটার উদ্দেশ্য কী, এটার কাজ কী, মেইনটেনেন্স করলে আসলে কি সুবিধা পাবো, হ্যাঁ, না করলে কি হবে, সেটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো নাম্বার 1 হচ্ছে, যদি আমরা শিডিউল অনুযায়ী মেইনটেনেন্স করি মেশিনগুলো, তাহলে যেটা হবে যে ফর ইমপ্রুভড কোয়ালিটি, যদি শিডিউল অনুযায়ী মেইনটেনেন্স করা যায়, হ্যাঁ, তাহলে ইয়ার্ন কোয়ালিটি ইমপ্রুভ হবে, পরিবর্তন হবে, অর্থাৎ ইমপ্রুভ হবে ইয়ার্ন কোয়ালিটি। দেন হচ্ছে যে ইয়ার্নের যে আইপিআই, সেই আইপিআই ইমপ্রুভ হবে, অর্থাৎ ওয়ার্কিং ভালো হবে। নাম্বার 2 হচ্ছে ইমপ্রুভ এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি। ঠিক আছে, তো যদি কার্ডিং থেকে অটোকন পর্যন্ত শিডিউল মেইনটেনেন্স করা হয়, তাহলে কিন্তু আপনার আলটিমেটলি প্রোডাক্টিভিটি অর্থাৎ উৎপাদন বেড়ে যাবে। ঠিক আছে, নাম্বার 3 হচ্ছে লেস ওয়েস্টেজ ইন অল প্রসেস। লেস ওয়েস্টেজ ইন অল প্রসেস, তো সব প্রসেসে, সব সেকশনে, সব মেশিনের যে ওয়েস্টেজ সেটা কমে যাবে। ধরুন কার্ডিং থেকে অটোকন পর্যন্ত যে ওয়েস্টেজগুলো সেটা কমে যাবে যদি আপনার মেইনটেনেন্স সঠিকভাবে শিডিউল অনুযায়ী না করা হয়, তাহলে কিন্তু মেশিনগুলো কি হয় যে পারফরমেন্স খারাপ হয়ে যায়। সেই ক্ষেত্রে ওয়েস্টেজ বেড়ে যায়, হ্যাঁ, ব্রেকেজ রেট বেড়ে যায়। ঠিক আছে, নাম্বার 4 লো মেইনটেনেন্স কস্ট। লো মেইনটেনেন্স কস্ট হচ্ছে যে যদি শিডিউল মোতাবেক মেইনটেনেন্স করা হয়, তাহলে কিন্তু আপনার যে মেশিনারিজগুলো আছে, মেশিনারি যে পার্টসগুলো আছে, স্পেয়ার পার্টসগুলো আছে, সেগুলো কিন্তু সচল থাকবে। ঠিক আছে, তো একটা মেশিন যদি কন্টিনিউ চলে, তাহলে কিন্তু সেই মেশিনের আলটিমেটলি পারফরমেন্স ভালো পাওয়া যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে যে আপনার যে স্পেয়ার পার্টসগুলো আছে সেগুলো
মানে নষ্ট কম হবে। নাম্বার 5, ব্রেকেজ রেট ইমপ্রুভড, অর্থাৎ কার্ডিং, দেন হচ্ছে ড্রয়িং, সিমপ্লেক্স, রিং মেশিন, ঠিক আছে, অটোকোনিক কাট। তো এগুলো আলটিমেটলি কিন্তু যে ব্রেকেজ হয় সেই ব্রেকেজ যে রেটটা সেটা ইমপ্রুভ হবে, ব্রেকেজ পার্সেন্টেজ কমে যাবে। হ্যাঁ, আলটিমেটলি প্রোডাকশন বেড়ে যাবে। হ্যাঁ, দেন হচ্ছে আপনার যে দেন হচ্ছে যে ব্রেকেজ পার্সেন্টেজ প্রসেস ওয়াইজ, হ্যাঁ, প্রসেস ওয়াইজ, সেকশন ওয়াইজ কমে যাবে। তো যদি আমরা শিডিউল অনুযায়ী মেনটেনেন্স না করি তাহলে কিন্তু আলটিমেটলি ওভারঅল ওয়ার্কিং খারাপ হবে। দেন হচ্ছে যে আপনার মেশিন পারফরমেন্স খারাপ হবে। যদি আমি রিংয়ের কথাই ধরি, সেই ক্ষেত্রে যারা অপারেটর আছে তারা কিন্তু সেই মেশিন চালাতে চালাতে চাইবে না। কারণ হচ্ছে তখন তো মেশিনগুলো আপনার যদি সঠিকভাবে মেনটেনেন্স না করা হয় তাহলে কিন্তু মেশিন ব্রেকেজ বেশি হবে, মেশিন খারাপ চলবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ওয়ার্কারের একটা টার্নওভার থাকবে, ঠিক আছে। তো ওয়ার্কারের টার্নওভার থাকলে তা আপনার যে লট মিক্স, কাউন্ট মিক্স হওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে যখন আপনি আপনার যখন টার্নওভার থাকবে তখন কিন্তু একটা নতুন ওয়ার্কার আপনি যখন ইন করাবেন, তো সেই ক্ষেত্রে তাকে কিন্তু সুতা, দেন হচ্ছে রভিং, হ্যাঁ, স্লাইবার, এগুলো কিন্তু চেনাতে সে কিন্তু আবার চলে যাবে, আবার নতুন লোক নিতে হবে। আলটিমেটলি আপনার প্রসেস লস হবে, লট মিক্স, কাউন্ট মিক্স বেড়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে শিডিউল অনুযায়ী যেন মেনটেনেন্স ঠিকভাবে করা হয়। হ্যাঁ, সেটা খেয়াল রাখতে হবে। নাম্বার 6 হচ্ছে ইমপ্রুভড সিএসপি, আইপিআই, ঠিক আছে। আলটিমেটলি যদি শিডিউল মেনটেনেন্স ঠিকভাবে করা হয় তাহলে যে ইয়ার্ন সিএসপি, ইয়ার্ন আইপিআই সেটা ইমপ্রুভ হবে। সিএসপি কাউন্ট ওয়াইজ, প্রসেস ওয়াইজ, হ্যাঁ, সেটা বেড়ে যাবে। দেন হচ্ছে আইপিআই কমে যাবে। হ্যাঁ, আলটিমেটলি ইয়ার্ন কোয়ালিটি ভালো হবে এবং মার্কেট থেকে কমপ্লেন আসার সম্ভাবনা একেবারে কমে যাবে। ওকে, এ হচ্ছে আজকের টপিকস। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি ভিডিও আসবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।